3 জনের প্রাণহানি, 2 শতাধিক আহত। এরপর আন্দোলন থামাতে করা হয় 6 দফা চুক্তি। কিন্তু দিনাজপুরে ফুলবাড়ির ট্র্যাজেডি 20 বছরেও পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি তার। সম্প্রতি ফের উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রসঙ্গ সামনে আসায় নতুন করে ক্ষোভে ফুঁসছে জনগণ। জেডআই ওয়াটার ট্যাঙ্ক দিচ্ছে আজীবন ওয়ারেন্টি। জেডআই ওয়াটার ট্যাঙ্ক, পানির সুরক্ষায় টেকসই সমাধান। 26 আগস্ট 2006 উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা এবং এশিয়া এনার্জিকে দেশ থেকে প্রত্যাহারের দাবিতে দিনাজপুরের ফুলবাড়িতে আন্দোলনে নামে জনগণ। এক পর্যায়ে তাদের উপর গুলি চালায় পুলিশ ও বিডিআর। প্রাণ হারান 3 জন, গুলিবিদ্ধ সহ আহত হন 2 শতাধিক। এরপর শুরু হয় অনির্দিষ্টকালের হরতাল অবরোধ। অচলাবস্থা কাটাতে 30 আগস্ট ফুলবাড়িবাসীর সাথে 6 দফা চুক্তি করে তৎকালীন সরকার, যার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি 2 দশকেও। সেদিনের গুলিতে আহত হয়ে পঙ্গুত্বে জীবন কাটাচ্ছেন সুজাপুর এলাকার বাবলু রায়। তার চাওয়া, জীবদ্দশায় দেখে যেতে চান 6 দফার বাস্তবায়ন। একই দাবি এলাকাবাসীর। ফুলবাড়ি আন্দোলন করতে গিয়ে আমি পঙ্গুত্ব বরণ করছি। আজকে 20 বছর হয়ে গেল। আমার জীবনের শেষ চাওয়া পাওয়া, আমি যেন ফুলবাড়ির 6 দফা চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখে যেতে পারি। কোন সরকার এই দাবিটা নিয়ে কথা বলেনি যে এটা বাস্তবায়ন করতে হবে। যে সরকারের সাথে চুক্তি হয়েছিল 2006 সালে, সেই সরকার এখন আবার ক্ষমতায় আছে। ফলে সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে যে 6 দফা চুক্তিকে প্রথমত বাস্তবায়ন করা। এর মধ্যেই নতুন করে সামনে এসেছে ফের উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রসঙ্গ। এতে ক্ষোভে ফুঁসছেন সেখানকার মানুষ। এটা অর্থমন্ত্রী বলছেন, উনি আগ বাড়িয়ে বললেন, না বুঝে বললেন, না ভাব দেখিয়ে বললেন, আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। তার এই অজ্ঞতা, তার এই ধরনের কথা, তার এই অধ্যত্ব আমরা ফুলবাড়ির মানুষ ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছি। যদি বর্তমান সরকার এই খনি নিয়ে কোনো চক্রান্ত করার চেষ্টা করে, ফুলবাড়ির মানুষ যেমন জীবন দিয়ে ফুলবাড়িকে রক্ষা করেছে, তেমনি আবার ফুলবাড়ির মানুষ ঐক্যবদ্ধভাবে জীবন দিয়ে হলেও ফুলবাড়ি রক্ষা করবে। প্রতি বছর নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় ফুলবাড়ির ট্র্যাজেডি দিবস। কেবল অপেক্ষা ফুরুচ্ছে না 6 দফা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর।